কথায় সময় গেল কাজে করলি কি মনের কথা সময় গেল কাজে করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি ভক্সে দিলি ঘি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি প্রণাম। এছাড়াও আছেন আত্মা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব প্রতিষ্ঠাতা ছিল ভক্তিবিনোদ ঠাকুর। এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে। আপনি যদি লন্ডন অক্সফোর্ডে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না। কোথায় জন্মগ্রহণ করেছেন? ভারতবর্ষের মাটিতে, যে ভারতে মানুষ হবার জন্যে দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন আগে বুঝতে হবে। ভারতবর্ষের মতো সাধুগুণী ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই, যে দেশের এক সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হলেন কেন? অনেক পুণ্যের ফল ছিল না, তাহলে ভালো কর্মের ফল ছিল না, তাহলে ভালোতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মেছেন। কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি పని ధని పద
এই মাটিতে জন্ম নিলে কেনবারে তুই মানুষ হলি এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন কামিনী কাঞ্চনে মন মজালি চোখ বুঝালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথা তাই হরি 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 বল। সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই বিনতে জয় রাধে। কীর্তন বরাবর শোনেন আপনারা না? বাহ বাহ। কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয় না। কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম করতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, এরা যদি না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ বুঝতে পারতাম না। তাই গৌর হরি বল হরি বল। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, এদেরকে প্রণাম করলে আমাদের কি লাভ হবে? ওমা, এদের বিন্দু কিপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথা তাই গৌর হরি হরি গেল কাজে করলি কি একটু আগে লীলা কীর্তন আস্বাদন করেছেন আপনারা।
কি হলো? কৃষ্ণ সুদামা, তাই তো। অতএব কৃষ্ণকে নিয়েই গাই নাকি? লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। বাবা এক মুখে কি কম, এক মুখে কি রাধাকে নিয়ে গাইবো, তাহলে পূর্বরাগ শুনতে হবে, সব ঘর পালিয়ে যাবে। একটু কড়া ডোজ ওগুলো, পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, রূপ হিসাবে রাসের আগে রূপ হয়, এরপর রাস হবে তো, তাহলে হিসাবে হলে রূপ হবে, কিন্তু রূপ বুঝবে কে? বুঝবে কে? আমার গাইতে আপত্তি নেই, গাইব কি? এক মুখে কি কম, এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদন দিল না বিধি, কেন কোটি দিল না বিধি, এক মুখে কি কম, এক মুখে কি ও ও ও হে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ও এক মুখে কি কি কামাবো, ঘোড়া চাঁদের লীলা, আহা মরে মরে ভাবনে দেশে গোবর হরি আমার এক ওগো এক মুখে কি
ও কি ব্রজ ভাবে चैतन्य प्रेमेर हाट
পারো গো কে জানিতে পারো গো হরি চিরাদত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার তুদারো আপাহরং জোবিত তারা জবিত শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন সংহিতার যে শ্লোক বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছে একটু ধ্যান দিন, আমি বিদ্বংটাকে তিনটে সমাজ করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। ও চাপার মা আসতে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মায়েরা করে কি জানেন তো, আধখানা করে 3 জনকে দেয় আর বাকি 2.5টা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কি সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে এরাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। যদি বলেন কেন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে হরিনাম দিল, প্রেম দিলেন না, কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে হরিনাম দিল, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। কেন? বাঁচাচ্ছে, শেষে গিয়ে যদি কম পড়ে যায়। দেখেন না, কাজ বাড়িতে খেতে গেলে যদি প্রথম ব্যাচে বসে আপনারা খান, ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেওয়া হয়। উদ্বৃত্ত, এটাকে বলে বাঁচানো। তারপরে হরিনাম দিল কিন্তু প্রেমটা দিলেন না। তাহলে সত্য, তেতা, দাপর এই 3 যুগের উদ্বৃত্ত প্রেম মহাপ্রভু রাখলেন কোথায়? ও মায়েরা, কাজ বাড়ির মাল বেশি হলে রাখা হয় কোথায়? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথা ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকে এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে। ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান। শোনো শোনো, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে একটা বললাম উদ্বৃত্তং, দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং, নিত্য প্রয়োজন।
আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো না হলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি? আহার আর খেতে হবে, আর গুছিয়ে, হ্যাঁ, নাহলে শরীরটা ঠিকঠাক না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রা কম্পালসারি চাই। কিন্তু মাগো, আমরা যে ভাত, ডাল, তরি তরকারিগুলি খাই, এগুলো কার জন্যে? দেহের জন্যে, দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর একজন আছে, এই যে আমি কথা বলছি, আপনি হাসছেন, ও হাঁটছে, সে পাখা নাড়াচ্ছে, ভেতরে একজন অর্গানাইজ করছেন, তিনি সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, ভালো করে বুঝে নিন। ও মায়েরা, এতক্ষণ তো চুপ ছিলেন, আর একটু চুপ করুন। কালকে আর হবে না তো কীর্তন, নাকি? ভালো করে বুঝে নিন। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে কি? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি ভালো করে শুনে নিন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে সেটা বিষক্রিয়া হবে। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? স্বপ্নাদেশ দিয়ে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈতন্য চরিতামৃতে 6টা লাইন লেখালেন। কি সেই 6টা লাইন? ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু, আমরা যে হরিনাম করব তার কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, অবস্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, জীবনের শেষ পরিণাম সবে গাও হরিনাম, জীবনের শেষ পরিণাম ভব পারে যাবার না, জীবনের শেষ পরিণাম, জীবনের শেষ পরিণাম, জীবন পরে পরিণাম, জীবনের শেষ পরিণাম হরিনাম, তবে গাও হরিনাম। তাহলে নৈবেদ্য শেষ করলাম। নিত্য প্রয়োজন হরিনাম। ও
ও মায়েরা, জোরে করলে ভালো, জোরে করলে লাভ বেশি। কেন? তোমার বাড়িতে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা এরা শুনবে, এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, লাভ হবে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলায়। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কি গো, আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে, সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম বলেন। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো, কি? আর যদি পুরুষদের দেখা হয়, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু ধর্মটা যার জন্য এই হাল। 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এত পরিষ্কার তারা এখনো বলতে পারে না, পারে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, না হলে পায়ের তলার মাটি একদিন সরে যাবে। ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে, আগে তো স্কুল কলেজ ছিল না। প্রত্যেকদিন মা ছেলেকে শেখাতো, বাবা এই পৃথিবীতে একটাই সত্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে যদি মন দিতে পারিস, পৃথিবী তোর হাতে। কেন? পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারোর সঙ্গে খাতির রাখার দরকার নেই। তাহলে আমার কর্তব্য কি? কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? কি গো ভগবান, পরজন্মে যদি আবার মানব কুলে আমার জন্ম হয়, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, এটাই চাইবেন তো নাকি? না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হয়ে সুচি হব, মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কয়াপন দয়াল তোমার মতো নেই কোয়াপন এই গানটা আমার উপলব্ধি হয়েছিল কবে শুনুন। প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই, 15 দিন রাধাকুণ্ডে থাকি। তা রাধাকুণ্ডে স্নানের দিন প্রায় 14-15 লক্ষ লোক হয়। তা রাত্রি 12টার পর স্নান।
আমার পিছনে এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ঠেলছে। ও দাদা, আপনি আগে স্নান করবেন, যান যান চলে যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে কেন? আমাকে ধরে স্নান করবেন কেন? বলে ভাই কিছু মনে করোনি, আমার দুটো চোখই অন্ধ। এলেন কি করে? একাই? হ্যাঁ একাই এসছে। কোথা থেকে এসছে? হিমালয় থেকে। একা এসছেন? হ্যাঁ। এলেন কি করে? বলে ওটা বলতে পারবো নি, রাধারানী কিভাবে এনেছে। ভাবো, যে বোবা কথা বলতে পারে না সেও চলে যাচ্ছে, যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য। ভাবতে অবাক লাগবে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কোয়া পুরজা। দয়াল তোমার মতো নিতাই গৌর হরি 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 বল। দয়ালে তোমার মতো নেই কয়া পনুজ। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি কর্ম করব? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ছেলেটা পাঠশালায় যাচ্ছে, আর এক দাদু ওই ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে। ভালো করে শুনবেন, ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ব্যাস। বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায়, জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া। চলে গেছে। ও মায়েরা, যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কোথায় খুঁজবে? নিশ্চয়ই পুকুরে পড়েছে গো। হায় কি সর্বনাশ হলো। বংশের মধ্যে একটাই ছেলে, ভাবু, খোঁজ খোঁজ রব পড়ে গেল। পুকুরে লোক নামানো হলো, সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল। এরা ভাবছে পুকুরের ধারে, সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে। ক্ষীরোদ সমুদ্রের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। আস্তে আস্তে লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? ছেলেটা যে মরে যাবে গো, 42,000 বৎসর হলো। সত্যযুগে পরমায়ু ছিল 1,00,000 বৎসর। 42,000 বৎসর ধ্যান করছে, কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো ঠাকুর? প্রণাম তব শ্রী চরণে। কৃপা করেছো? বেশ, কি নিবি তুই বল? বলে ভগবান, একটা সত্যি কথা বলবো। কি? আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো, তাহলে আমি বলবো কি নেব। আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে। হ্যাঁ, এখন ধরো আমি যদি চেয়ে ফেলি, তুমি না দিতে পারো, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক, ঠিক ভালো বুঝেছে ছেলেটা। বেশ, কি নিবি বল। ভগবান বলো কি কি দিতে পারবে। বেশ, শোন, আমার লক্ষ্মীকে নিবি?
আমার ঘরে মা আছে, মাকে না বলে পালিয়ে এসছি, আবার মা, ওরে বাবা, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? ও ভগবান, তুমি আমার পরিচয় জানো? না রে, তা তো জানিনি। আগে আমার পরিচয়টা নাও। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন? বলে, জ্বালায় কাঁদছি, জ্বালায়। সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে। কিসের জ্বালা? তো তুমি কিচ্ছু বোঝো না। মা বলেছে অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সেদিন ভাগবতে শুনলাম অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সংসারে কিচ্ছু নাই, একমাত্র গোবিন্দ চরণ সার, শ্রীহরির চরণ সার। ও ভগবান, কি যা চাইবো তাই দেবে? দেব। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এই উঠে আয়। আরে উঠে আয় কেন? তোর মাথা ছোবো? বলে, দেখো ভগবান, আমি উঠতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও। বলিস কি রে? হ্যাঁ, দেবে দাও, না দেবে চলে যাও, আমার তো চাপ নেই, তুমি চলে যাবে। ভগবান বলে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই মনু, বলো, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান, কি তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে, মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে, দেব, দেব, দেব। ও, মাথায় হাত রাখো, ঠিক আছে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, বলো, মনু তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। বল কি নিবি তুই? বল কি পেলে খুশি হবি? বল, তাই দিয়ে দেবো। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো। কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে। কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর